নতুন ব্যবসায়ী কেউ এই ব্যবসা স্টার্ট করতে চাইছে, সে মিনিমাম 30 থেকে 50,000 অবধি আর্নিং করতে পারবে। নমস্কার ম্যাডাম, প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা বলে দেবেন। নমস্কার, আমি আনিশা মল্লিক। আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি। আপনি যদি কোম্পানিতে ভিজিট করতে চাইছেন তাহলে হাওড়া থেকে যদি আসেন, হাওড়া থেকে আপনি 80, 61, 69, 59 এই সমস্ত বাসগুলো ধরে আপনি শালিমার স্টেশন বা বেতাইতলা বাজার বললে আপনি কোম্পানিতে এসে যেতে পারবেন। আর কোনো অসুবিধে হলে স্ক্রিনে যে নাম্বার শো করছে সেই নাম্বারে ফোন করতে পারেন। আর যদি আপনি শিয়ালদা থেকে আসছেন তাহলে শিয়ালদা সাঁতরাগাছি বা শিয়ালদা ধুলোগড়গামী যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো ধরে আপনি নবান্ন টুল ট্যাক্সে নেমে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কোম্পানিতে ভিজিট করতে পারবেন। ওকে, তো আপনাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যবসা অপরচুনিটি আছে, তো তার মধ্যে থেকে আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন? আজকে যে ব্যবসা সম্বন্ধে বলতে চলেছি, মানে সেই ব্যবসার মার্কেটের ডিমান্ড, মানে একটা খুবই ডিমান্ডেবল ব্যবসা এটা। মার্কেটে আপনার এটার খুবই চাহিদা দেখা যায়, মানে সব জায়গায় চলবে, সব জায়গায় চাহিদা। এমনকি মার্কেটে কেন, আমার নিজের বাড়িতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি এই জিনিসটা প্রতিটা খাবারে ব্যবহার করা হয়। ওকে ওকে, এই রকমই একটা ব্যবসার আইডিয়া আপনাদের দিতে চলেছি। মানে ডিমান্ড হিউজ আছে। হ্যাঁ, তার সাথে প্রফিট মার্জিন কিরকম হয়? ভালো থাকবে ব্যবসায়? অবশ্যই, যদি সেরকম ভাবে ব্যবসাটা স্টার্ট করতে পারেন, স্টার্টিংয়েই আপনি 50,000 টাকা আয় করতে পারবেন মাসে। আচ্ছা, এতটাই লাভজনক? হ্যাঁ। ওকে ওকে, আর যে কোনো জায়গা থেকে শুরু করা যাবে? অবশ্যই, আপনি চাইলে বাড়িতে বা শহরে গ্রামাঞ্চলে যেখানে চাইবেন সেখানেই এই ব্যবসা শুরু করতে পারেন। আচ্ছা, আমাদের দর্শকদের ম্যাক্সিমাম জনের রিকোয়ারমেন্ট যে অল্প পুঁজির ব্যবসা নিয়ে আসুন, তো এই ব্যবসাটি কি অল্প পুঁজির মাধ্যমে শুরু করা যায়? অবশ্যই, এই ব্যবসাটি আপনি অল্প পুঁজির মাধ্যমে শুরু করতে পারবেন। আচ্ছা, এছাড়া তো আপনাদের কোম্পানিতে লোনের ফ্যাসিলিটি তো আছে, মানে লোনের কোটেশন তো মানে সেরকম কোনো সমস্যা হচ্ছে, মানে কোনো রকম ব্যবসা শুরু করতে গিয়ে সে ব্যবসা শুরু করতে পারছে না, পয়সার বা কোনো রকম অ্যামাউন্টের প্রবলেম হচ্ছে, তো আমাদের ব্যাংক মানে কোম্পানি থেকে আপনাকে লোন কোটেশন বানিয়ে দেওয়া হয়। ওকে ওকে, তার লোনের মাধ্যমেও মানে পুঁজি নিয়ে শুরু করতে পারে? হ্যাঁ। আচ্ছা, তো চলুন ব্যবসা সম্পর্কে জেনে নিই একটু। আজকে যে ব্যবসা সম্বন্ধে আমি আপনাদের আইডিয়া দিতে চলেছি, তো চলুন আগে মেশিনটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের সেই রিলেটেড সমস্ত আইডিয়া দিয়ে দেবো। ওকে ওকে, এই হচ্ছে সেই মেশিন, যে মেশিনের সম্বন্ধে আমি আপনাদের আইডিয়া দিতে চলেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কোল্ড অয়েল এক্সপিলার মেশিন। অয়েল এক্সপিলার মেশিনের আপনি অনেক রকমের মডেল পেয়ে যাবেন, পাত্তি মেশিন পেয়ে যাবেন, বোল্ড মেশিন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কোল্ড অয়েল এক্সপিলার। ওই পাত্তি মেশিন আর বোল্ড মেশিনে আপনাকে যেরকম মানে মেহনত করতে হচ্ছিল ব্যবসা মানে স্টার্ট করার জন্য বা ওতে অয়েল রিলিজ করার জন্য, ওই মেশিনগুলোতে যতটা মেহনত করতে হচ্ছে এতে কিন্তু ঠিক সেরকম না, মানে এটা খুবই আপডেটেড ভার্সন। আর জায়গাটাও দেখতে পাচ্ছি খুব অল্প নিয়েছে। হ্যাঁ, জায়গাটাও খুব অল্প লাগবে। আর এতে আপনার মানে মোটামুটি মানে যে অয়েলটা রিলিজ হয়, সব থেকে বড় বেনিফিট এটাই আছে যে অয়েলটা এতে রিলিজ হবে ওটা ঠান্ডা, মানে কোল্ড অয়েল, মানে বুঝতেই পারছেন যে হ্যাঁ, এটা মানে ঠান্ডা তেলটাই রিলিজ হবে। আর এটা এতটাই সুন্দরভাবে বানানো, এই মেশিনে কোনো রকম পিওর অয়েল যেটাকে বলে সে পিওর অয়েল বের হবে, ফিল্টারের দরকার পড়ে না। হ্যাঁ, এই মেশিন আপনি ফিল্টার ছাড়াই এতে অয়েল রিলিজ করে আপনি মার্কেটে সেল করতে পারবেন। আচ্ছা, আলাদা করে কোনো ফিল্টার লাগাতে হবে না। ওকে ওকে, মানে এর প্রোডাকশন মোটামুটি কত কি হবে প্রতি ঘন্টায়? প্রোডাকশন আপনার দেখুন মোটরের উপর ডিপেন্ড করে। আপনার 7.5 এইচপির মোটর থাকলে ঘন্টায় 80 কেজি প্রোডাকশন হবে। ঘন্টায় 80 কেজি মানে ক্রাশিং হবে? হ্যাঁ, ক্রাশিং হবে। আচ্ছা আচ্ছা। আর এতে আপনার 1 কিলো সরিষাতে 400 গ্রাম তেল রিলিজ হয়। 400 গ্রামের মতো তেল বেরিয়ে যাবে? হ্যাঁ, 400 গ্রামের মতো তেল বেরিয়ে যাবে। ওটা তো ডিপেন্ড করে যে সরষের কোয়ালিটিটা কেমন। মোটামুটি 350 থেকে 400 এর মধ্যে বের হয়। 350 থেকে 400 অবধি আপনি ধরে রাখতে পারেন, তার মধ্যে আপনি প্রোডাকশন পেয়ে যাবেন। আর এখানে যে ওয়েস্টেজটা বেরোচ্ছে, যে খোল যেটাকে আমরা বলি, ওয়েস্টেজটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, সেটাও কিন্তু বাজারে 25 থেকে 30 টাকা কেজিতে আপনার বিক্রি হয়ে যায়। আচ্ছা, মানে খোলেরও মার্কেটে ভালো ডিমান্ড আছে, পশু খাদ্য হিসেবে তো খুব ভালো ইউজ হয়। খুব ভালো ইউজ হয়ে যাবে আপনার, মানে কিছুটাই ফেলার না। আপনার সবটাই যদি এই ব্যবসা স্টার্ট করেন তাহলে দুদিক থেকেই আপনি প্রফিট যেটা আছে পেয়ে যাবেন, প্রফিট আর্ন করতে পারবেন। হ্যাঁ, প্রফিট আর্ন করতে পারবেন। ওকে ওকে, তো এটা একটা মেশিন গেল, আর নেক্সট মেশিন কি আছে? নেক্সট আপনি যে বাকি যে মডেলগুলো রয়েছে, আমি যে বলছিলাম যে অনেক রকমেরই মডেল হয় অয়েল এক্সপিলারে, এটা হচ্ছে পাত্তি মেশিন। আর তারপরে বোল্ড মেশিন, এই হলো পাত্তি মেশিন, মানে ও কোল্ড অয়েল এক্সপিলার
কেউশারের একদম পুরনো মডেল বলতে গেলেই চলে। এই হচ্ছে সেই পাত্তি মেশিন, যেটা দিয়ে আগে এই মানে আপনার এই সিস্টেমে কাজ হতো। তারপরে আস্তে আস্তে বোল্ড মেশিন লঞ্চ হয়েছিল, তারপরে এখন যেটা সেটা হচ্ছে আপনার কোল্ড অয়েল এক্সপিলার। মানে এটা তো এখনো পর্যন্ত মানে অল্প পুঁজির জন্য এই বেটাই ম্যাক্সিমাম। হ্যাঁ, অল্প পুঁজিতে যদি আপনি ভাবছেন যে আমি অয়েল মিলের কোনো কারখানা খুলবো, তাহলে আপনি এই মেশিনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জায়গাও খুব বেশি রিকোয়ারমেন্ট নেই, না কাজ হবে আশা করি। হ্যাঁ, খুব অল্প পরিমাণ জায়গার মধ্যে আপনি এই সমস্ত ব্যবসা স্টার্ট করতে পারবেন। ওকে ওকে। তো আপনি যেটা বললেন যে এখানে এই ব্যবসায়ী করতে গেলে 3 ধরনের মেশিন ব্যবহার হয়। হ্যাঁ। তো ইনভেস্টমেন্ট মোটামুটি কিরকম কি আসে, মানে অল্প পুঁজির মাধ্যমে শুরু করলে কিরকম ইনভেস্টমেন্ট বা ভালো মেশিন? 60,000 থেকে আপনি মানে 60,000 পুঁজি যদি বাজেটে ধরেন, তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। আচ্ছা, মানে মিনিমাম 60,000 টাকা হলে আরামসে শুরু করতে পারে বলছেন? মিনিমাম 60,000 টাকা হলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। আচ্ছা, আর যারা একটু বেশি প্রোডাকশন নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে মোটামুটি কিরকম কি আসে? যদি কেউ একটু বেশি প্রোডাকশন নিয়ে ব্যবসা করতে যায়, তাহলে সেখানে আপনার 1 লাখের ওপরে বাজেট রাখলে খুব ভালোভাবে ব্যবসা শুরু করা যাবে। আর জায়গার কিরকম কি রিকোয়ারমেন্ট আছে? জায়গা তো আপনি দেখতেই পাচ্ছেন, খুব বেশি জায়গা লাগবে না। আপনি যদি 10x10 রুমে এই ব্যবসা স্টার্ট করতে চাইছেন, তো আরামসে 10x10 রুমে এই মেশিন, আপনার পাত্তি মেশিন, বোল্ড মেশিন, সমস্ত মেশিন নিয়েই আপনি মানে ব্যবসা শুরু করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি ধরুন ইনভেস্টমেন্ট যা বলছেন যে 1 লাখ টাকা হলে ভালো হয়। আচ্ছা, এতে প্রফিট মার্জিন কিরকম কি থাকে, প্রতি কেজিতে কত কি লাভ থাকে? প্রফিট আপনার প্রতি কেজিতে, মানে তেলের প্রতি কেজিতে আপনার 20 থেকে 30 টাকা লাভ থাকবে। প্রতি লিটার তেলে মানে 20 থেকে 30 টাকা লাভ থাকবে? হ্যাঁ। বাহ, যথেষ্ট ভালো ব্যবসা। হ্যাঁ স্যার। মানে সারাদিনে যদি 100 লিটার তেলও বিক্রি করতে পারে, তো সেখানে 2,000 টাকা 3,000 টাকা মার্জিন তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে আপনার মাসে আপনার 50,000, মানে মিনিমাম 50,000, বা সেখানে যদি আপনি আরও বেশি ভালো প্রোডাকশন করতে পারেন, সেখানে আরও বেশি আর্নিং আপনি দেখতে পাবেন। আর ছোট মেশিন দিয়ে ব্যবসা করলেও তো মোটামুটি ধরুন আপনি 700-800 হাজার তো দেখতেই পাবে। অবশ্যই স্যার, পার ডে। অবশ্যই। ওকে ওকে। তো মোটামুটি ভালোই ব্যবসা বলা যায়, মানে অল্প পুঁজিতে শুরু করেও যে একটা ভালো ইনকাম দেখতে পাবে। মেশিন কি সবাই চালাতে পারবে? অবশ্যই স্যার, এই মেশিন সেরকম কিছু না, পুরুষ মহিলা চালানোর চেষ্টা করতে চাইলেই চালাতে পারবে। আচ্ছা, এটা কি সুইচ টিপে অন, বাকি তো আর সেরকম কোনো কাজ নেই? বাকি আর কিছু না, এখানে মোটর সিস্টেম করা রয়েছে, আপনার ইলেকট্রিসিটিতে চলবে। এখানে যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা অ্যাড করতে হবে। প্রোডাক্টটা অ্যাড করার পর মেশিনে প্রসেসিং হয়ে এখান থেকে আপনার প্রোডাকশনটা বেরোবে, সেটাকে ব্যাস এখান নিচে থেকে কালেক্ট করে নিয়ে এটাই কাজ। হ্যাঁ। আর আচ্ছা, কেউ চাইলে তো বোতলে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করতে পারে? হ্যাঁ স্যার, অবশ্যই। এবার কেউ চাইলে সে নিজের আলাদা ব্র্যান্ড বানিয়ে বোতলে প্যাকেজিং করে বিক্রি করতে পারে, সেখানে তার আরও বেশি প্রফিট থাকবে। ধরুন এগুলো, এই সমস্ত ব্যাপারে তো অনেকের নলেজ নেই, যদি আপনাদের কাছ থেকে এই ধরনের হেল্প চায়, তো আপনারা নিশ্চয়ই সাপোর্ট করবেন। অবশ্যই। এরকম অনেক মানে যারা আসেন, যাদের ব্যবসা সম্পর্কে কোনো রকম নলেজ নেই, তাদেরকে আমরা সমস্ত রকমভাবে গাইড করে থাকি যে কিভাবে আপনি ব্যবসা, প্রথমত একটা কথা বলবো, ব্যবসা করলে যে এখান থেকে মেশিন নিচ্ছি সেই কোম্পানির ওপর ডিপেন্ডেবল হয়ে ব্যবসা করব, সেটা কিন্তু মাথায় রেখে চললে হবে না। ব্যবসা করতে গেলে নিজেরও একটা আগ্রহ বা নিজেরও একটা প্রচেষ্টা থাকা দরকার। সেই জায়গায় আমরা কিন্তু আপনি কোম্পানির দিক থেকে মানে যতটা হেল্প করার আশা করি আপনি হেল্প করবেন, যতটা পারবো আমরা ততটা আমরা হেল্প করে দেব। আর এটা তো এমন নয় যে লোকানো কোনো ব্যবসা, এই মার্কেটে এই ব্যবসা তো চলেই আছে, বহু যুগ ধরে চলে আসছে, তাই মার্কেট তো সব জায়গায় আছে। অবশ্যই, আপনি শহর থেকে গ্রামে যেখানেই খুঁজবেন এই ব্যবসার মার্কেট আপনি সেখানেই খুঁজে পাবেন। আর মানুষকে যদি পিওর অয়েল তো মার্কেটে পাওয়াই যায় না, যদি আপনি খাওয়াতে পারেন তো সেখানে ব্যবসা তো বাড়বেই। হ্যাঁ, যত আপনি নিজের মানে ব্যবসাতে যতটা ক্লিয়ার রাখবে, ব্যবসা যতটা ক্লিয়ার করতে পারবেন, যতটা সুন্দর প্রোডাকশন করতে পারবেন, আপনার প্রোডাক্ট ততটাই সুন্দরভাবে সেল করতে পারবেন। ওকে, আপনার প্রোডাক্টের চাহিদাও মার্কেটে সেরকমভাবেই বাড়াতে পারবেন। আচ্ছা, তবুও যারা ধরুন শুরু করতে যাচ্ছে, স্টার্টিংয়ে মোটামুটি কিরকম কি ইনকাম করতে পারে একটা আইডিয়া দিন। যদি কেউ মানে নতুন ব্যবসায়ী কেউ এই ব্যবসা স্টার্ট করতে চাইছে, সে মিনিমাম 30 থেকে 50 হাজার অবধি আর্নিং করতে পারবে মাসে। ধরুন ইনভেস্টমেন্ট করার মতো যাদের কাছে টাকা নেই, আপনি বললেন যে ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে করতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে আপনারা হেল্প করেন? সেখানে মানে ব্যাংক কোটেশন আমাদের কোম্পানি প্রোভাইড করে, ঠিক আছে? সেই ব্যাংক কোটেশন আপনি নিজের এলাকার নিজের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে, মানে ব্যাংকে গিয়ে দেখালে ব্যাংক থেকে লোন অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্রুভ করে দেবে। মানে ডাইরেক্ট এখান থেকে লোন হবে না, ব্যাংক থেকে? ডাইরেক্ট এখান থেকে লোন হবে না, ব্যাংক থেকে ওটা সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টেই যে ব্যালেন্সটা আসবে, আপনার অ্যাকাউন্টে আসবে, সেই ব্যালেন্সটা নিয়ে আপনি যে ব্যবসা চাইবেন সেই ব্যবসা স্টার্ট করতে পারবেন। বাহ, ঠিক আছে। তো যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমার এটাই মেসেজ আছে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন,
আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি মেশিনের ব্যাপারে ডিটেলটা আপনাদের বুঝিয়ে দেব। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোম্পানিতে এসে ভিজিট করুন, মেশিন দেখে সামনাসামনি বসে কথা বলুন, তাহলে আপনাদের প্রফিট মার্জিনের ব্যাপারটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। আর এই ব্যবসা করতে গেলে আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে র মেটেরিয়াল, মানে সঠিক জায়গা থেকে র মেটেরিয়াল না কিনলে হয়তো ব্যবসা খুব বেশি গ্রো করতে পারবে না বা লাভের মার্জিনটা ঠিকঠাক পাবে না। অবশ্যই সেই ক্ষেত্রে আমরা র মেটেরিয়াল প্রোভাইড করি স্যার, আমাদের কোম্পানি থেকেই আপনি র মেটেরিয়াল পেয়ে যাবেন। আর যদি নাও পেয়ে থাকেন তাহলে আমরা যেখান থেকে আপনি ভালো র মেটেরিয়াল পাবেন, কম দামে ভালো র মেটেরিয়াল পাবেন, সেই রকম জায়গার নাম্বার বা সেই রকম জায়গার ঠিকানা আমরা প্রোভাইড করে দেব। বাহ, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার।